আমরা মুসলমান। একজন মুসলিম হিসাবে সবসময় আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, ইসলামী শরিয়া কায়েমের প্রত্যাশা রাখি। কিন্তু মানুষকে আমরা যখন খেলাফতের স্বপ্ন দেখাই এবং তাদেরকে আমাদের সাথে এগিয়ে আসতে বলি, তখন তারা ইসলামী খেলাফতের সাথে জড়িত সমস্ত দণ্ডবিধি, নিয়মকানুন এবং আইন কানুনকে মেনে নিলেও তারা ইসলামের অকাট্য দুইটি দণ্ডবিধিকে মেনে নিতে পারে না। এক্ষেত্রে তাদের ধারণা হচ্ছে এই দুটো দণ্ডবিধান খুব কঠিন শাস্তি, এগুলো হচ্ছে লঘু অপরাধে গুরু শাস্তি। অনেকেই তো আবার এটাকে বর্বরতা এবং নিষ্ঠুরতা বলে থাকে এবং মানুষের কাছে তা বর্বরতা বলে প্রচার করে। দুইটা দণ্ডবিধির মধ্যে একটি হলো চোরের শাস্তি হাত কাটা, আরেকটি হচ্ছে ব্যভিচারী বা জেনাকারীর শাস্তি তাকে রজম করা, অর্থাৎ তাকে পাথর মারতে মারতে হত্যা করে ফেলা। কিন্তু বাস্তবে এই দুইটা দণ্ডবিধি নিষ্ঠুরতা নয়, বর্বরতা নয়, বরং এই দুইটাই হচ্ছে মানুষের সমাজের শৃঙ্খলাকে ঠিক রাখার জন্য এবং অপরাধ দমনের জন্য সবচেয়ে বেশি কার্যকরী এবং উপযোগী। তন্মধ্যে চোরের শাস্তি হাত কাটা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওর পূর্বের ভিডিওতে। যদি কেউ দেখে নিতে চান তাহলে দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে আজকে আমরা ইসলামে ব্যভিচারের শাস্তি রজম করা, এটা আসলে কিভাবে ইসলামের পরিপূর্ণ একটি যুক্তিযুক্ত বিধান, তা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে, অনেক এমন বিষয় রয়েছে যেগুলো মোটা দাগে শুনলে আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু এটাকে যখন সামান্য ব্যাখ্যা বিশ্লেষণের সাথে পর্যালোচনা করি তখন বিষয়টা আর কঠিন মনে হয় না, বরং এটার বাস্তবসম্মত রূপ আমাদের সামনে স্পষ্ট এবং প্রকাশিত হয়। ঠিক এই বিষয়টাই ঘটেছে ইসলামের একটি দণ্ড রজমের ক্ষেত্রে। ব্যভিচারী দুই ধরনের। এক, এমন ব্যভিচারী পুরুষ বা মহিলা যারা অবিবাহিত। দুই, এমন ব্যভিচারী পুরুষ বা মহিলা যারা বিবাহিত। ইসলামে রজমের এই বিধান কখনো অবিবাহিত পুরুষ বা মহিলাকে দেয়নি, কারণ একজন পুরুষ বা মহিলা সে যখন অবিবাহিত থাকে, সে যতই ব্যভিচার থেকে বিরত থাকুক, তার থেকে কোনো সময় ব্যভিচারের অপরাধটা সংগঠিত হওয়াটা তার ভুল হিসাবে ধরা যায় এবং তার ক্ষেত্রে একটু সহজতা করার যৌক্তিকতা বিদ্যমান থাকে। এজন্য ইসলাম ব্যভিচারে লিপ্ত অবিবাহিত পুরুষ বা মহিলাকে রজমের শাস্তি আরোপ করেনি। কিন্তু একজন বিবাহিত পুরুষ বা মহিলা তার স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও সে যখন কোনো পর পুরুষ বা নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয়, তখন এটা তার জন্য মারাত্মক বড় একটা অপরাধ বলে বিবেচিত হয়। তার জন্য রজম বা এই ধরনের কোনো ভয়ানক শাস্তি থাকাই হচ্ছে যুক্তিযুক্ত। তখন তার অপরাধটা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং তার পুরা সংসারটাকেই নষ্ট করে ফেলে। দ্বিতীয় বিষয় হচ্ছে, ইসলামের দৃষ্টিতে রজমের শাস্তি কোনো ব্যভিচারীর উপর প্রয়োগ করার আগে সে আসলেই ব্যভিচারে লিপ্ত হয়েছে কিনা তা অকাট্যভাবে প্রমাণিত হওয়া একান্ত জরুরি। আর তা প্রমাণিত হওয়ার জন্য ইসলাম যে সমস্ত শর্তারোপ করেছে তা পাওয়া যাওয়াটা খুবই দুষ্কর এবং খুবই বিরল। যেমন ইসলাম বলেছে, ব্যভিচারের শাস্তি প্রমাণিত হওয়ার জন্য এমন গুণের 4 জন সাক্ষী থাকতে হবে যাদের সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা সমাজে সর্বস্বীকৃত, যাদেরকে সকলেই বিশ্বাস করে। আর বিষয়টা শুধু সাক্ষী দেওয়া পর্যন্তই সীমাবদ্ধ নয়, বরং তারা 4 জন এমনভাবে সাক্ষী দিবে যে আমরা তাদেরকে ব্যভিচারে লিপ্ত হতে দেখেছি এবং এক্ষেত্রে ব্যভিচার আসলে হয়েছে কি হয়নি এতে কোনো সন্দেহ তাদের থাকতে পারবে না। বরং সুরমার শলাকা যেভাবে সুরমাদানির ভিতরে অনুপ্রবেশ করে পুরুষের লিঙ্গ মহিলার লিঙ্গের মধ্যে, এভাবে অনুপ্রবেশ করাটা তাদের 4 জনের স্পষ্টভাবে দেখতে হবে। তৃতীয়ত, কিছু কিছু অপরাধ এমন রয়েছে যেগুলোর প্রভাব ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া শুধু ব্যক্তি পর্যন্তই সীমাবদ্ধ থাকে, আর কিছু অপরাধ এমন রয়েছে যেগুলোর কুপ্রতিক্রিয়া পুরো সমাজটাকেই নষ্ট করে ফেলে। এই সমস্ত অপরাধের শাস্তি যদি মারাত্মক না হয় তাহলে সমাজ কখনো সুন্দর এবং শৃঙ্খলাময় হবে না। ব্যভিচার এটা হচ্ছে এমন একটা অপরাধ, এটা যদি ব্যাপক হয়ে যায় তাহলে পুরো সমাজের স্থিতিশীলতাই নষ্ট হয়ে যায়। এই জন্য
এই ব্যভিচারকে বন্ধ করার জন্য খুব গুরুতর একটা শাস্তি দেওয়া দরকার, আর ইসলাম সেটাই দিয়েছে। মোট কথা হচ্ছে, ব্যভিচারের শাস্তি রজম, এটা ইসলামের পক্ষ থেকে কোনো বর্বরতামূলক শাস্তি নয়, বরং এটাই হচ্ছে সঠিক শাস্তি। এবং গুরু অপরাধে গুরু শাস্তি, লঘু অপরাধে গুরু শাস্তি নয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।